এরকম সার্কিট ডায়াগ্রাম কি করে সলভ করতে হয়, অর্থাৎ এখানে বলেছে দেখো এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করা। আমরা ক্লাস 10এও পড়েছি তুল্যরোধ নির্ণয় করার জন্য আমরা দু রকমের কানেকশন দেখি, সিরিজ না প্যারালাল। সিরিজ হলে আমরা জানি সিম্পলি রোধ দুটো হোক কি তিনটে হোক কি যটা রোধ থাকুক আমরা সিম্পলি যোগ করে দিই। আর প্যারালাল থাকলে আমরা কি করি, প্যারালালের ফর্মুলা তোমাদের যদি মনে থাকে, যদি প্যারালাল কানেকশন থাকে দুটো রেজিস্ট্যান্স যদি এরকম প্যারালালি কানেক্টেড থাকে, ধরো R1 আর R2, তাহলে এদের তুল্য রোধ কী হয়, R ইজ ইকুয়াল টু R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2 হয়। অর্থাৎ সিম্পলি আমরা যেটা করি হচ্ছে অ্যাকচুয়ালি 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস যটা রোধ এরকম প্যারালালি কানেকশন থাকে। আর সিরিজ হলে সিম্পলি আমার যোগ হয়ে যায়। সিরিজের ছবিটাও দেখে নাও, সিরিজ মানে এরকম পাশাপাশি লাগানো থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিন্তু ছবি দেখে বুঝতে পারছি না যে কোনটা সিরিজে আছে আর কোনটা প্যারালালি লাগানো আছে। তো এটার জন্য আমরা যে নিয়মটা ফলো করব সেটা হচ্ছে জাংশন রুল। তা ভালো করে এই কনসেপ্টটা বুঝে নাও। যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আগে আমরা দেখব জাংশনগুলো কোনগুলো। মানে এই যে ধরো এইটা একটা জাংশন, এইটা একটা জাংশন, মানে যেখানে যেখানে তার যুক্ত হয়েছে, কন্টিনিউয়াস না। যেমনি দেখো এখানে কিন্তু কোনো জাংশন নেই, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের কনসেপ্ট যেটা ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে যখন কারেন্ট ফ্লো করছে, কারেন্ট যখন যাচ্ছে, কারেন্ট যখন একটা বাধা পায়, এটা হচ্ছে রোধ, তাহলে এই রোধটার জন্য এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স হয়, যেটাকে আমরা বলি ভি ইজ ইকুয়াল টু আই আর। এটা যদি রোধ আর হয়, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দুটার মধ্যে কিন্তু একটা বিভবের পার্থক্য সৃষ্টি হবে, যেহেতু একটা রোধ আছে। কিন্তু যেখানে কোনো রোধ নেই, যেমনি এই পথটা দেখো, ও সিম্পলি কারেন্ট এমনি যাচ্ছে, মানে কোনো রোধ নেই, তাহলে সেই বিন্দুগুলোর মধ্যে কোনো বিভব পার্থক্য থাকবে না, যেগুলোর মধ্যে যা সিম্পলি তার দিয়ে জোড়া। তাহলে এইটা যেমনি হচ্ছে সিম্পলি তার দিয়ে জোড়া, তাহলে এই বিন্দু আর এই বিন্দুটার কিন্তু বিভব আসলে একই। তাহলে আমরা জাংশনগুলোর নাম দেবো এবারে। তো এই জাংশনটার নাম আমি দিচ্ছি সি। এই সি এর সাথে দেখো সিম্পলি তার দিয়ে জোড়া আছে এখানটায়, অর্থাৎ এটাও সি হবে, কারণ এই জাংশনটা আর এই জাংশনটার মধ্যে কোনো বিভব পার্থক্য নেই। তা তোমাদের কাজ হচ্ছে সেইগুলো দেখে দেখে নামকরণ করা। তা এর নেক্সট হচ্ছে আমি এটাকে ডি নাম দিলাম। এখানে দেখো তার সিম্পলি তার দিয়ে জোড়া, কোনো রোধ নেই, তাহলে এটাও ডি হবে। আর লাস্টে পড়ে থাকছে হচ্ছে এটাকে আমি ই বলছি, এটা হচ্ছে সিম্পলি তার দিয়ে জোড়া এখানে, তাহলে এটাও হচ্ছে আমার ই। এবারে দেখো সি আর এর মধ্যেও সিম্পলি তারই আছে, কোনো রোধ নেই, তাহলে এর যা বিভব সি এরও তাই বিভব, আর ই এর যা বিভব বি এরও তাই বিভব। এবারে আমরা ডায়াগ্রাম মানে এই আঁকাটাকে রিড্র করব, ঠিক আছে। সেটার জন্য আমরা যে জাংশনগুলোকে আমরা নাম দিয়েছি সেই জাংশনগুলো আগে লিখব। মেন আমার প্রশ্নে আছে এ ও বি, তাহলে আগে আমি এ আর বিটা এঁকে নিলাম, ঠিক আছে। এর সাথে একই বিভবে কি আছে, সি আছে, তাহলে আমি এ কমা সি লিখছি, আর বি এর সাথে আমি কমা দিয়ে লিখছি ই। ওকে, তাহলে পড়ে রয়েছে আমার কি ডি, তাহলে মাঝখানে আমার একটা ডি আমি এঁকে নিলাম। তোমাদের ইচ্ছা মতন তোমরা এই জাংশনগুলোকে আঁকতে পারো। এখন যদি সিম্পলি তিনটে আছে তো আমি একটা লাইনেই এঁকে দিয়েছি। এইবারে আমরা রেজিস্ট্যান্সগুলো আঁকবো। সি আর ডি এর মধ্যে আমার একটা রেজিস্ট্যান্স আছে, ভালো কথা, আমি এঁকে দিলাম একটা রেজিস্ট্যান্স। আবার দেখো এটাও সি আর ডি, এখানেও একটা রেজিস্ট্যান্স লাগানো, অর্থাৎ এরকমভাবেই লাগানো, মানে কি এটা শ্রেণী সমবায়ে লাগানো, তাহলে এটা হচ্ছে এরকম হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখো ডি এবং ই, ঠিক আছে, এই যে ডি আর ই এর মধ্যে একটা রোধ লাগানো আছে, তাই এটাকে আমি এরকমভাবে একটু বেঁকিয়ে আঁকছি। আর আবার এখানে ডি আর ই, এখানেও একটা রোধ এমনি আঁকা আছে, সবই কিন্তু 1 ওহম করে, ঠিক আছে। এইবারে দেখো আমাদের আর একটা রোধ কিন্তু আছে, টোটাল 5টা ছিল, 4টে হয়েছে। এইটা হচ্ছে সি আর ই এর মধ্যে, মানে সি আর ই এর মধ্যে, তার মানে এই বাইরে একটা রোধ আছে। তাহলে দেখো এই যে কম্বিনেশনটা, হ্যাঁ এরকমভাবে একটু বেঁকিয়ে আঁকি আমি, এইটা একটা রোধ 1 ওহম, এগুলো সব 1 ওহম এঁকে দিই,
এবার আমাদের দেখতে সুবিধা হচ্ছে না যে এই দুটো হচ্ছে শ্রেণী সমবায় আছে, এই দুটো শ্রেণী সমবায়, এই দুটো শ্রেণী সমবায়, এবং এই শ্রেণী সমবায় যে তুল্য রোধ হবে সেটা কত হবে আমরা বার করে নিতে পারবো। এই দুটো শ্রেণী সমবায়ের তুল্য রোধ কী হবে, 1 আর 1 আছে, তার মানে 1 × 1 ডিভাইডেড বাই 1 + 1 মানে হাফ হয়। তাহলে এটাকে যদি আমি আঁকি, এই দুটোর বদলে আমি একটা রেজিস্ট্যান্স আঁকছি, সেটা হচ্ছে 1/2 ওম বা 0.5 ওম, ঠিক আছে। আর এই দুটোর বদলে আমি আর একটা আঁকছি, সেটা হচ্ছে 0.5 ওম, কারণ এই দুটো সিরিজে আছে পাশাপাশি। তাহলে এই দুটো আমি আবার পেয়ে যাব, আর এখানে আমার লাস্টে একটা 1 ওম আছে। তাহলে দেখো সিম্পলিফাই হয়ে গেল। এই দুটো আমার কি, আচ্ছা এখানে আমার এ আর বিটা এঁকে নিই, এদিকে এ আর বি ছিল, এই দুটো সিরিজে আছে, সিরিজ মানে সিম্পলি যোগ হয়ে যাবে। তাহলে হাফ আর হাফ যোগ করলে 1 হয়, 0.5 আবার 1 আর 1, মানে এইটাকে যদি আবার তোমরা রিড্র করো, মানে তাহলে তোমার এরকম আসবে, এই দুটোর বদলে একটা তুল্য রোধ, সেটা হচ্ছে 1 ওম, আর এখানে আর একটা 1 ওম আছে। এটা আমি তোমাদেরকে এঁকে এঁকে করছি, তোমরা এইটা ছবিটা আঁকার পরে তারপরে তোমাদেরকে আর এগুলো রিড্র করতে হবে না, তোমরা নিজেরা মনে মনে করে নিতে পারবে। তাহলে এই দুটোর জন্য তুল্য রোধ কী হবে, 1 আর 1 ওমের জন্য তুল্য রোধ আমরা অলরেডি করেছি, সেটা হয় 1/2 ওম বা 0.5 ওম। তাহলে এইটাই তোমাদের উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইরকমভাবে অঙ্কগুলো রিড্র করে করবে। নেক্সট আমরা আর একটা অঙ্ক দেখব। এবারে দেখো এই অঙ্কটা, ঠিক আছে, এখানেও আমরা ঠিক আগের মতনই ছবিটাকে আবার রিড্র করব, ঠিক আছে। তাহলে আগে আমরা জাংশনগুলো দেখি। আমাদের মেন জাংশন এখানে এ আর বি এর মধ্যে বলেছে, তার বাইরে আমাদের এখানে দেখতে পাচ্ছি মাঝখানে একটা জাংশন আছে, এই জাংশনটার আমাকে একটা নাম দিতে হবে। ধরো এটার আমি নাম দিলাম হচ্ছে সি, ঠিক আছে। তো সি এর সাথে একই পোটেনশিয়ালে কোনোটাই হবে না, কেননা সি এর সাথে দেখো প্রত্যেকটাতে রোধ আছে। সি এর মানে সি থেকে 4টে তার বেরিয়েছে, অর্থাৎ 4টে তারের মধ্যেই কিন্তু রোধ আছে। তাহলে সিটা আমার থাকবে, সি এর সাথে একই পোটেনশিয়ালে কোনো আর বিন্দু নেই। নেক্সট আমি সি এর পর এই রাস্তাটাতেই যাচ্ছি, তো আমি এখানে আর একটা জাংশন পাচ্ছি যেখান থেকে দেখো 3টে তার আসছে। তাহলে এই জাংশনটার নাম আমি দিচ্ছি ডি। এবার দেখো ডি এর সাথে সোজা সিম্পলি তার দিয়ে জোড়া এই জাংশনটা, অর্থাৎ এখানে কিন্তু তোমার একই বিভব হবে। তাহলে এইটা আর এটা একই বিভব, এখানে কোনো রোধ নেই, ঠিক আছে। আবার দেখো সি থেকে এই পথে যদি যাই, এখানে আমি আর একটা জাংশন পাচ্ছি, তাহলে সি ডি হয়ে গেল, এটাকে আমি নাম দিচ্ছি ই। এই ই এর সাথে দেখো সিম্পলি তার দিয়ে জোড়া এটা, তাই না, এখানে কোনো রোধ নেই, তাহলে এটাও ই। আর দেখো তোমরা কোনো জাংশন বাকি রইল কিনা, আর কোনো জাংশন নেই। এবারে আমরা ছবিটাকে রিড্র করব। তাহলে মোট আমাদের, তাহলে এটাকে যদি রিড্র করি, আমরা আমাদের মেন জাংশনগুলো আগে এঁকে নিই, এ আর বি, ঠিক আছে। এই এ আর বি এর বাইরে আমাদের কি আছে, সি ডি আর ই, ঠিক আছে। তাহলে এর সাথেই এর পরে আমি আঁকছি হচ্ছে ইটা, কারণ এর পরেই ই আছে আমাদের, তাহলে এখানে আমি ই আঁকলাম। তারপরে আমার আছে হচ্ছে সি, কারণ ইটা গিয়েই আমি এখানে পাচ্ছি সি, তাহলে এখানে আমি সি আঁকলাম। আর তারপরে এখানে আমি ডি পাচ্ছি, যেটা বি এর সাথে আছে, ঠিক আছে। তাহলে এই দুটো অ্যাকচুয়ালি একই, ঠিক আছে। এবারে আমরা রোধগুলো আঁকতে থাকি। ই আর সি এর মধ্যে আগে দেখো একটা রোধ, দুটো রোধ, এটাও ইসি এটাও ইসি, এবং এই দুটো কি আছে, সিরিজ কিন্তু না, এই দুটো হচ্ছে প্যারালাল কানেকশন। তাহলে ছবিটা এরকম হবে, যেহেতু ওটা শ্রেণী সমবায় যুক্ত আছে, তাই 2R আর 2R। নেক্সট আছে সি আর ডি। সি আর ডি এর মধ্যে এই একটা রোধ, আবার সি আর ডি এর মধ্যে এই একটা রোধ, তাহলে 2R 2R, ওকে। এইবারে আমার কি পড়ে আছে, ই আর ডি এর মধ্যে একটা রোধ, আবার ই আর ডি এর মধ্যে একটা রোধ, এটাকে আর করে,
তাহলে এখানে আমি নিচের দিকে আঁকছি ই আর ডি এর মধ্যে, এটা তো আমার ডি, একটা রোধ আর, এবং আবার ই আর ডি এর মধ্যে আর একটা রোধ আছে, সেটাও হচ্ছে আর। এবার দেখো সার্কিট ডায়াগ্রামটা অনেকটা সিম্পল হয়ে গেল। এই দুটো হচ্ছে শ্রেণী সমবায়, টু আর, এটার আমরা তুল্য রোধ বার করতে পারবো, এটারও আমরা তুল্য রোধ বার করতে পারবো। তাহলে এই দুটো তুল্য রোধ বার করে নিই, সেই দুটো আবার সিরিজে আছে, ঠিক আছে। তাহলে এই দুটো তুল্য রোধ কত হবে, টু আর 1/2R প্লাস 1/2R মানে হচ্ছে তোমার 1, এই দুটো হচ্ছে তুল্যরোধ 1, আর এই দুটোরও তাহলে তুল্যরোধ হবে 1। তাহলে সেই 1 আর এই 1 সিরিজে আছে, তাহলে সিম্পলিফাই করলে কত হবে, 1 + 1 হবে 2। তাহলে আলটিমেটলি আমি যে সার্কিটটা পাবো সেটা হবে এরকম তিনটে রোধ, একটা হচ্ছে আর, একটা হচ্ছে 2R, আর একটা হচ্ছে আর, এই তিনটের আবার শ্রেণী সমবায়। তাহলে এই তিনটে শ্রেণী সমবায় আবার যদি আমি করি, তাহলে আমার আসবে কি 1/r প্রাইম দিচ্ছি আমি এখানে, হচ্ছে 1/r প্লাস 1/r প্লাস 1/2R। কী হবে, 1/r ড্যাশ ইকুয়াল টু 1/r প্লাস 1/r প্লাস 1/2R। তাহলে লসাগু কত হবে, 2R, এখানে কত হবে 2 + 2 + 1, তার মানে 5/2R হচ্ছে 1/r প্রাইম, ঠিক আছে। তাহলে r প্রাইম কত হবে, জাস্ট উল্টে যাবে, 2/5R। এইটা হচ্ছে আমার উত্তর। এই পরের অঙ্কটা দেখো, ঠিক আগের অঙ্কটারই মতনই, কিন্তু এখানে দেখো এটা কিন্তু কানেকশনটা এরকম ওঠানো, মানে কি এখানে কোনো জাংশন নেই, এটা সিরিজে আছে, মানে একটার সাথেই একটা লাগানো, আর এই তারটার সাথে এই তারের কোনো কানেকশন নেই, তাই এরকমভাবে আঁকা আছে। এরকম আঁকা থাকা মানেই হচ্ছে এটা কন্টিনিউয়াস, আর এই নিচের তারের সাথে এর কোনো যুক্ত নেই, তাই এরকম উঠিয়ে আঁকা আছে। তা এটারও আগের মতনই হবে, শুধু আগের আমরা কি করেছিলাম, 4 ওমগুলো, মানে এখানে 2 ওম ছিল, 2R ছিল, এটা লিখতে ভুলে গেছি, এখানে হচ্ছে এই দুটো সিরিজে থাকবে, আবার এই দুটো সিরিজে থাকবে। তা তুমি দেখে নাও, তোমরা যদি আগের মতনই জাংশনগুলো আঁকো তাহলে কীরকম হবে জাংশনগুলো। এই দুটো যেমনি একই জাংশন, তাহলে ধরো আমি জাংশন মেথডে যদি করতে যাই, তাহলে এখানে আমি একটা জাংশন পাবো ধরো সি, এবং এই জাংশনটাও এটাও হচ্ছে সি, ওকে। এইবারে দেখো এখানে আমি এখানে তো মাঝখানে আর কোনো জাংশন নেই, কারণ এটা তো কানেকশানে আছে, ঠিক আছে, একসাথে কানেক্টেড। তাহলে সি এর পর এখানে আমি দিচ্ছি ডি, আর এইটা যেহেতু একদম তার দিয়েই জোড়া, তাহলে এটাও হচ্ছে আমার ডি, আর আমাদের কোনো কিন্তু জাংশন নেই। তাহলে এ তার সাথেই আছে আমার সি, আর এখানে আমার হচ্ছে বি, তার সাথেই আছে ডি, ওকে। সিম্পলি হয়ে গেল, মাঝখানে আমাদের কোনো জাংশন নেই। তাহলে এবারে দেখো সি আর ডি এর মধ্যে 8 ওম আছে, সি আর ডি এর মধ্যে আরও এই দুটো আছে, দুটো সিরিজে লাগানো, তাহলে আমাদের পরপর সব আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা 8 ওমটা এঁকে নিই, তারপরে আমাদের আছে দুটো 4 ওম, যেগুলো হয়ে যাবে ওগুলো ঠিক মার্ক দিয়ে দেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এইটা আর এইটা হয়ে গেল। এবার আবার সি আর ডি এর মধ্যে এই দুটো 4 ওম আছে, এই দুটো আঁকবো এবারে, 4 ওম 4 ওম, আর লাস্টে সি আর ডি এর মধ্যে আছে 8 ওম, ঠিক আছে। তাহলে দেখো আমার মেন, আমরা এই দুটোকে এটা তো সিম্পলি যোগ হয়ে যাবে, তা সিম্পলি তোমরা যোগ করো, তাহলে আমার এ কমা সি বিন্দুর মধ্যে একটা হচ্ছে 8 ওম, আবার আমি ছবিটা আঁকছি তোমাদের জন্য। তারপরে আমরা কি করছি, এই 4 দুটোকে যোগ করে একেবারে 8 ওম, 4 + 4 8 ওম হচ্ছে। তারপরে আবার আমরা
আর একটা 8 ওহম পাবো এই দুটোকে যোগ করলে। আর লাস্টে আমার আছে হচ্ছে একটা 8 ওহম, এই যে এই 8 ওহমটা, সরি এখানে রাখতে ভুলে গেছিলাম, এইটা। তাহলে এখানে আমার আবার আর একটা 8 ওহম আছে। তা টোটাল আমার যেটা হলো 4টে 8 ওহম আছে। ঠিক আছে, সিম্পলিফাইটা দেখো। তাহলে আমার 1/r' হবে 1/8 প্লাস 1/8 প্লাস 1/8 প্লাস 1/8। তাহলে এটাকে তোমরা সলভ করলে কি হবে, 4/8 অর্থাৎ উল্টে গেলে r' হবে 8/4 অর্থাৎ 2 ওহম। তাহলে এই আঁকাটার এইটার তুল্যরোধ হচ্ছে আমার 8 ওহম। নেক্সট অঙ্কটা দেখো, আমরা আবার ওই একই জাংশন মেথড অ্যাপ্লাই করব। এখানে আমাদের এবং ফার্স্ট যে অঙ্কটা করেছিলাম সেরকমই দেখতে কিন্তু ছবিটা, বাট এখানে কিন্তু সিম্পলি তার নেই, এখানে কিন্তু রোধ আছে। তাই এবারে আমাদের কিন্তু সবকটা জাংশনেরই আলাদা আলাদা নাম হবে। তাহলে প্রথমে আমি এর পরে যে জাংশনটা প্রথম পাচ্ছি, তাহলে এখানে আমি নাম দিচ্ছি হচ্ছে, যেহেতু এ আর বি হয়ে গেছে তাহলে আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে সি। সি এর সাথে যুক্ত এই তারটা, আর এখানে তোমার আলাদা জাংশনের নাম হবে। তা তুমি সি এর পর এরকম যেতে পারো, বা সি এর পর নেক্সট যে জাংশনটা পাচ্ছ সেটা পেতে পারো, ডি, সেটা লিখতে পারো তোমাদের যেমন ইচ্ছা। যেহেতু এখানে তোমার রেজিস্ট্যান্স দিয়ে জোড়া, তাই এখানে জাংশনের বিভব প্রভেদ আলাদা হবে, তাই আলাদা নাম। ডি এর পর আবার একটা রোধ আছে, তাহলে এখানে আমার জাংশনের নাম আমি দিলাম ই। আর এখান থেকে আবার আর একটা রোধের পর আমি এখানে আর একটা জাংশন পাচ্ছি, এটার নাম দিলাম এফ। ঠিক আছে, তো 4টে জাংশন এখানে পেলাম অ্যাপার্ট ফ্রম এ আর বি। তাহলে এবার আমরা এঁকে নেব। এ আর সি সিম্পলি তার দিয়ে জোড়া, তাহলে এই দুটোর বিভব একই, তাহলে আমি এ কমা সি লিখলাম। আর এখানে আমি লিখব বি কমা এফ, কারণ এরা সিম্পলি তার দিয়ে জোড়া। এর বাইরে আমার আছে হচ্ছে ডি আর ই, তাহলে এটাকে আমরা ওপর আর নিচে আঁকলাম। ঠিক আছে, এবারে দেখো সি আর ডি এর মধ্যে আছে 2 ওহম, তো যেটা হয়ে যাবে সেটা আমরা টিক মার্ক দেব। তাহলে সি আর ডি এর মধ্যে আমি একটা 2 ওহম এঁকে নিলাম। নেক্সট ডি আর ই এর মধ্যে হচ্ছে 10 ওহম, টিক মার্ক দাও। ডি আর ই 10 ওহম। তারপরে আছে ই আর এফ 8 ওহম, তাহলে ই আর এফ 8 ওহম। এরপরে আমাদের এফ আর ডি আছে, এফ আর ডি সেটা হচ্ছে 4 ওহম। আর এ আর ই পড়ে আছে দেখো, মানে সি আর ই এর মধ্যে আর একটা আছে, সেটা হচ্ছে আমার 4 ওহম। তাহলে এখানেও আমি পেয়ে যাচ্ছি। এবারে দেখো এটা কিন্তু অনেকটা হুইটস্টোন ব্রিজের মতন দেখতে, এবং ব্যালেন্সড হুইটস্টোন কি না এটা আমাদের দেখতে হবে। ব্যালেন্সড হুইটস্টোন মানে আমাদের এই দুটো রোধের রেশিও আর এই দুটো রোধের রেশিও এক হচ্ছে কিনা দেখতে হবে। তাহলে আমরা দেখি এই দুটোর রেশিও কত হবে, 2/4, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু হাফ হচ্ছে। আর এই দুটোর রেশিও কত হবে, 4/8, এটাও ইজ ইকুয়াল টু হাফ হচ্ছে। তার মানে এইটা হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজ যেটা ব্যালেন্সড। আর ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ হলে এই মাঝখানে যে রোধটা, এটা দিয়ে কোনো কারেন্ট যায় না। তাহলে যেহেতু কোনো কারেন্ট যায় না, তার মানে আমি ধরতেই পারি যে এখানে রোধটা আমি নেগলেক্ট করতে পারি, এটার কোনো দরকার নেই। তাহলে এই 4টে রোধের আমাদের তুল্য রোধ নির্ণয় করতে হবে। তো যেহেতু এটা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ, এই মাঝখানে তো কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ এখান থেকে যে কারেন্টটা যাবে সেটা এখানে চলে আসবে। তার মানে একই কারেন্ট এই দুটো রেজিস্ট্যান্সে যাচ্ছে, তাহলে এই দুটো সিরিজে আছে। আবার এখান থেকে যে কারেন্ট আসবে সেটা এখানে তো ঢুকছে না, এখানে চলে যাবে, তাহলে এই দুটো আবার সিরিজে আছে। একই কারেন্ট ফ্লো করা মানে এই সিরিজে থাকা রেজিস্ট্যান্স। তাহলে তোমরা এই দুটোকে যোগ করলে কত পাবে, 2 + 4 হচ্ছে 6, আর এই দুটোকে যোগ করলে হবে 12। তাহলে এই যে 6 পেলাম এই দুটো লব্ধি রোধ, আর এই দুটো লব্ধি রোধ 12, এই দুটো আবার একে অপরের সঙ্গে প্যারালালি যুক্ত আছে। তাহলে আমার মেন যেটা এ আর বি ছিল
এই দুটোর মধ্যে আমি মোট এখন দুটো রোধ পাচ্ছি, একটা হচ্ছে 6 ওম আর একটা হচ্ছে 12 ওম। তাহলে এই দুটোকে যদি আমি সলভ করি উত্তর হবে 4 ওম। তোমরা করে দেখতে পারো, অর্থাৎ 12 ইন্টু 6/12 প্লাস 6, এটা করলে হবে তোমার 4 ওম আসছে। যদি এই ফর্মুলা না মনে রাখতে পারো তাহলে সিম্পলি তোমরা যেটা শিখেছো 1/r প্রাইম হচ্ছে 1/12 প্লাস 1/6, তাহলে এটা করলে হবে লসাগু হচ্ছে 12, 1 প্লাস 2, ঠিক আছে, তার মানে 3/12। তাহলে আর প্রাইম কত হবে, তুল্য রোধ উল্টে যাবে জাস্ট 12/3, অর্থাৎ 4 ওম। এটা হচ্ছে উত্তর।